এদিকে নেত্রকোনায় ৮ দিন ধরে বন্ধ গ্যাস সরবরাহ, ফলে ভোগান্তিতে জেলার প্রায় ৫,০০০ গ্রাহক। এছাড়াও বন্ধ জেলার একমাত্র ফিলিং স্টেশন, ফলে বিকল্প জ্বালানিতে অতিরিক্ত খরচ করেই চলছে যানবাহনগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, জানাবেন কবে নাগাদ এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে? আপনি শুরুতেই বলছেন যে ৮ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। নেত্রকোনা এমনিতে একটি সীমান্তবর্তী এলাকা। এখানকার যারা গ্রাহক রয়েছে তাদের কিন্তু রান্নাবান্না বা অন্যান্য কাজের জন্য কিন্তু গ্যাসের উপরই নির্ভর করতে হতো, যার ফলে এখানকার যারা বাসিন্দা রয়েছে এখন গ্যাস না থাকার ফলে কিন্তু নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের উপরে জেলার যে 10টি উপজেলা রয়েছে, এছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জের 2টি উপজেলা ধরমপাশা এবং মধ্যনগর, সেই অঞ্চলের যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এটার উপরেই নির্ভর করে। অর্থাৎ প্রায় 22 তারিখ থেকে আজ ৮ দিন ধরে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও জেলার প্রায় 5,500-এর উপরে যারা আবাসিক গ্রাহক রয়েছে তাদেরও কিন্তু ভোগান্তি শেষ নেই। তারা যেমন আমরা ইতিমধ্যে গ্যাস যে কর্তৃপক্ষ রয়েছে এখানকার তিতাস, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু একেবারে সীমান্তবর্তী জেলা, এমনিতেই সারা বছর গ্যাসের চাপ নিয়ে কিন্তু নানাভাবে অভিযোগ থাকে। অর্থাৎ গাজীপুর, ময়মনসিংহ একই লাইনে আসার পর এই অঞ্চলে গ্যাস একেবারে থাকে না বললেই চলে। এখন একেবারে গ্যাস না থাকার ফলে কিন্তু এখানকার যারা গ্রাহকরা রয়েছে তারা বলছিলেন তাদের আসলে নানাভাবে দুর্ভোগ বা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা কর্তৃপক্ষ এখনো আমাদেরকে নির্দিষ্ট কোনো ডেট বা নির্দিষ্ট কোনো সময় কিন্তু তারা নির্ধারণ করতে পারেনি। অর্থাৎ কবে নাগাদ এই সংকট নিরসন হবে, কবে নাগাদ আবারও স্বাভাবিক পর্যায়ে গ্যাসের সরবরাহ ফিরে আসবে, সেই নিয়ে কিন্তু এখনো কোনো আশার আলো শোনা যাচ্ছে না। তবে যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন, এই গ্যাস কর্তৃপক্ষ বা এই সিএনজি ফিলিং স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1 তারিখের দিকে তারা একটা সম্ভাবনা দেখছেন। তবে এইটা আদৌ কতটুকু বাস্তবায়ন হয় বা আদৌ কবে থেকে এই গ্যাস সরবরাহ শুরু হয় তা নিয়ে কিন্তু তাদের সঠিক কোনো তথ্য নেই। তবে এইটুকু বলা যায় যে এখন গ্যাস না থাকার ফলে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু এখন বিকল্প জ্বালানি নিয়ে চলছে, যার ফলে কিন্তু তাদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, পাশাপাশি কিন্তু ভোগান্তিও শিকার হচ্ছে। তাই তারা বলছেন যে আসলে গ্যাস সরবরাহ দ্রুত সচল হোক এবং এই ভোগান্তি থেকে তারা নিরসন চায়। এই ছিল আমাদের কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহ সর্বশেষ। উজ্জ্বল। রিফাত আহমেদ রাসেল জানাচ্ছিলেন গ্যাস সরবরাহের খবর।